মাঝে মধ্যে একটু বাইরে ঘুরতে বেরোলে কিন্তু বেশ ভালোই মজা হয়, আর সেটা যদি হয় একটু লং ট্যুর তো বলারই শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা চৌধুরী সম্পাস লাইফস্টাইল থেকে চলে এসেছি আজকে তোমাদের কাকিমার আমি যাচ্ছি বাজিতপুরের উদ্দেশ্যে। বাজিতপুরে আমার দিদি কাম ফ্রেন্ডের বাড়ি, আজকে কিন্তু মহাপুর ভোগ আছে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা অলরেডি রওনা হয়ে পড়েছি। আমরা কিন্তু এখন আছি অটোতে, অটোটা জাস্ট কুড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর প্রত্যেক বছর কিন্তু দুবার আমরা যাবই বাজিতপুরে, এক হচ্ছে দুর্গাপূজায় আর এক হচ্ছে মহাপুর ভোগে। এমনি সময় আমরা গিয়ে থাকি কিন্তু দুবার আমরা কিন্তু মিস করি না। আমাদের অটোটা এত জোরে ছেড়েছে, দেখতেই পাচ্ছ এই ভাইগুলো জাস্ট ছিটকে পড়ে যাবে মনে হচ্ছে, তাই বললাম যে তোরা আমার মার পাশে একটু থাক, নাহলে পরে আমার মা কোথায় উড়ে চলে যাবে। তো একটা ভাইকে আমার মার পাশে বসিয়ে দিয়েছে, আমি এইদিকে বসেছি আর যাচ্ছি আমরা। আর যেতে যেতে কত গাছগাছালি, কত কিছুই না দেখছি, কত পুকুর। আসলে গ্রাম্য পরিবেশটা কিন্তু একটু অন্যরকম হয়, দেখলে কিন্তু মনটা ভরে যায়। যারা শহরাঞ্চলে থাকে তারা কিন্তু গ্রামের সেই মানে টাচটা কিন্তু থেকে বঞ্চিত থাকে। তো মাঝে মধ্যে কিন্তু আমরা টাচ পেয়ে থাকি যখন আমরা গ্রামে ঘুরতে যাই, গ্রামের টাচ কিন্তু পাই। আর এই যে ফিলিংসটা কিছুটা হলেও কিন্তু আমরা নিতে পারি। দেখো কত ধান গাছ, কত কিছু, মাঠের পর মাঠ। দেখো যেতেই আছে অটোটা, যদিও রায়গঞ্জ থেকে বাজিতপুর একটু দূরেই, 25 থেকে 30 মিনিট লাগে অটোতে যেতে। তো আমরা যাচ্ছি, প্রায় চলে এসেছি, রাস্তায় আছি। আর প্রচুর মানুষ কিন্তু অটোতে বসিয়েছে। অলরেডি কিন্তু আমরা মিঠুদির বাড়ি চলে এসেছি। আর এখানে এত গরম আজকে কি বলবো, এসে কিন্তু আমরা আগে ঠাকুর দর্শন করে নিলাম, যদিও আমরা কীর্তনটা মিস করে ফেলেছি। আসলে আমরা অটো পাচ্ছিলাম না জন্য কিন্তু আমাদের কীর্তনটা মিস হয়ে গেল। আমি ঠাকুর দর্শন করে নিলাম, ভোগ দর্শন করে নিলাম, তোমাদের কাকিমা একটু ঠাকুর দর্শন ভোগ দর্শন করে নিচ্ছে। নিয়ে আমরা কিন্তু ঘরে একটু রেস্ট করব, টেস্ট করে কিন্তু আবার আমরা ভোগ পাবো। তো এখানে অলরেডি কিন্তু ব্যাচ বসা শুরু হয়ে গেছে, আর কত লোকজন বসেছে, দেখো কত মানুষ ভোগ পাচ্ছে। এই যে জল দিচ্ছে পুচকি একটা পুচকুটা, এটা হচ্ছে মিঠুদির ভাইয়ের মেয়ে, আর খুবই ভালোবাসে আমাকে। মিঠুদি যেহেতু আমাকে শম্পা বলে ডাকে, ও আমাকে শম্পা বলে ডাকে। তো অলরেডি কিন্তু আমাদেরও মানে ডাকা হলো, আমরাও বসে পড়েছি, এখানে ভোগ দেওয়া শুরু হবে। আচ্ছা, মানে একটা জিনিস তোমাদের ক্ষেত্রে হয় কিনা জানি না, আমি যখন ভোগ খাই তখন কিন্তু আমি অনেকটাই খেয়ে ফেলি, যেটা আমার কিন্তু খেয়ে অভ্যস্ত না। আর ভোগ তো অমৃতের মতো লাগে, কখন কতটা খেয়ে ফেলছি বুঝতেই পারি না। আমি কিন্তু আজকে ডবল খেয়ে ফেলেছি, এতটাই টেস্টি হয়েছে ভোগ। আর অলরেডি কিন্তু আমরা হ্যান্ড ওয়াশ করে এখন একটু রেস্ট করব, ঘুম ঘুম পাচ্ছে চোখে। আসলে এখানে বেশিক্ষণ সময়টা আমরা কাটিয়ে থাকি, প্রায় হাফ দিন বলা চলে। এখানে একটা মাসিমাও আছে, মাসিমাটার সাথে দুর্গাপূজার সময় আমার পরিচয় হয়েছিল, একটু এখানে একটু মজা করা হচ্ছে। এটা হচ্ছে আমার মিঠুদি, আমার মানে নিজের দিদির মতো, আমাকে খুবই ভালোবাসে। মিঠুদির সাথে আজ থেকে 7 থেকে 10 বছর আগে কিন্তু আমার পরিচয়, একটা ট্রেনিং সেন্টারে গিয়ে কিন্তু আমাদের পরিচয়। সেই সম্পর্ক আজকে রক্তের থেকেও বেশিতে পরিণত হয়েছে। আমরা টেস্ট করে এখন বাড়িতে ফেরার পালা। এই মাসিমা পিছনে দেখতে পাচ্ছ, মাসিমা বললো চলো একসাথেই যাই। তো আমরা এখন টোটোটাকে রিজার্ভ করে নিলাম, আর অটো করলাম না। আর অলরেডি এই মাসিমাকে দেখার জন্য একটা মানে আন্টি আছে, সেই আন্টিটা আসছে। তো এই আমরা কিন্তু বেশ আজকে দিনটা খুব ভালো মতো কাটালাম, এখন বাড়িতে ফিরছি। আর এই যে আজকে সময়টা কাটালাম, এটা কিন্তু একটা মূল্যবান সময়, আর কাছের মানুষদের সাথে কাটানোর সময়, যাদেরকে ভালোবাসি মন থেকে, ভীষণ ভালোবাসি মিঠুদিকে আমি। আর মিঠুদিও আমাকে প্রচণ্ড ভালোবাসে। কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক না হলেও কিন্তু রক্তের থেকে বড় সম্পর্কে পরিণত হয়, সেটা হলো মিঠুদির সাথে আমার সেই সম্পর্ক। অলরেডি বাজিতপুর হাই স্কুলটা কিন্তু ক্রস করে ফেললাম। যেতে যেতে কত গাছগাছালি, কত কলা গাছ, কত ধান, কত কিছু দেখতে পাচ্ছি, তাই না? এই গ্রামে আসলে কিন্তু এটা দেখা যায়। তো এই ব্লগটি তোমাদের কেমন লাগলো? আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর পারলে তোমরাও কিন্তু একটু গ্রাম সাইডে গিয়ে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারো, কারণ শহরাঞ্চলে যা আছে গ্রামে কিন্তু সেটা পাবা না। গ্রামে অফুরন্ত ভালোবাসা। আশা করি সবাইকে ভালো